ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে বোর্ডের তরফ থেকে মডেল জিওগ্রাফি কোশ্চেন পেপারটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে। যদিও আমার ধারণা প্রত্যেকটি স্কুলে প্র্যাকটিক্যালে সবকটা টপিক হয়তো শেষ হয়নি, হয়তো স্কুল নিজের মতো করে প্রশ্ন করবে। তা সত্ত্বেও তোমাদের একটু নজর রাখা প্রয়োজন, বোর্ড কীরকম ধরনের প্রশ্ন আনছে বা কীরকম ধরনের প্রশ্ন করতে বলছে। অনেক স্কুলে হয়তো পরীক্ষা হয়েও গেছে, যাদের হয়নি তাদের জন্য ভিডিওটি একটু উপকারী। তোমরা দেখো একটু কী বলছে। 30 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষায় কী বলছে, মেনশন টু ইম্পর্টেন্স অফ ম্যাপের দুটি গুরুত্ব উল্লেখ করো। ড্র এ লিনিয়ার স্কেল টু শো 10 কিলোমিটার ইন প্রাইমারি ডিভিশন অ্যান্ড 2 কিলোমিটার ইন সেকেন্ডারি ডিভিশন অ্যান্ড দ্য আরএফ ইজ 1:5 লাখ, অর্থাৎ 1:5 লাখ আরএফ অনুযায়ী 10 কিলোমিটার প্রাইমারি ডিভিশন এবং 2 কিলোমিটার সেকেন্ডারি ডিভিশন দেখানো যাবে এমন একটা লিনিয়ার স্কেল, রৈখিক স্কেল অঙ্কন করতে বলছে। এটা 4 নম্বর থাকবে। ড্র এ নিট গ্র্যাটিকুল অফ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল বেসড অন দ্য গিভেন ইনফরমেশন বিলো। তোমরা স্কুলগুলিতে প্র্যাকটিস করেছো সহজ সাংখ্যিক অভিক্ষেপ এক প্রমাণ অক্ষরাখা বিশিষ্ট, যেটা পুরো ক্যালকুলেশনটা দিয়ে দিয়েছে। সেই ক্যালকুলেশনটা থেকে শুধু তোমাদের ছবিটা আঁকতে হবে। তোমরা ভেবেছিলে হয়তো ক্যালকুলেশনটা করতে হবে, বা অনেকেই ভেবেছিল, বা আমরাও ভেবেছিলাম ক্যালকুলেশনটা হয়তো নিজেকে করতে হবে। কিন্তু যাই হোক, তোমাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তাই বোর্ড ক্যালকুলেশন করে রেডি করে দিয়েছে। ডিসক্রাইব দ্য প্রিন্সিপাল অফ মার্কেটার প্রজেকশন, মার্কেটার অভিক্ষেপের প্রিন্সিপালগুলি কী কী, মৌলিক নীতিগুলি কী কী সেটা দিয়েছে। অর ড্র এ নিট গ্র্যাটিকুল অফ পোলার জেনিটাল স্টিরিওগ্রাফি প্রজেকশন বেসড অন দ্য ইনফরমেশন গিভেন বিলো, অর্থাৎ একটা স্টিরিওগ্রাফিক প্রজেকশনও করতে দিয়েছে। অর দিয়েছে তোর সঙ্গে, দেখো এখানেও ডেটাটা দেওয়া আছে, সেই ডেটা থেকে তোমাদের করতে হবে। ওর সঙ্গে কী প্রশ্ন আছে, হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যান্ডার্ড প্যারালাল অ্যান্ড সেন্ট্রাল মেরিডিয়ান। তোমরা স্ট্যান্ডার্ড প্যারালাল এবং সেন্ট্রাল মেরিডিয়ান বলতে কী বোঝো। অর কনস্ট্রাক্ট এ মার্কেটার প্রজেকশন বেসড অন দ্য গিভেন ইনফরমেশন বিলো, মার্কেটার প্রজেকশন অঙ্কন করতে দিয়েছে, তার সমস্ত ডেটা তোমাদের দিয়ে দিয়েছে, কিছুই তোমাদের ক্যালকুলেশন করতে হবে না। এই তথ্য নিয়ে তোমাদের শুধু অঙ্কন করতে হবে। হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, কোন কোন ক্ষেত্রে এই সহজ সাংখ্যিক অভিক্ষেপ, মানে এক প্রমাণ অক্ষরাখা বিশিষ্ট সহজ সাংখ্যিক অভিক্ষেপ ব্যবহার করা হয় কোন কোন ক্ষেত্রে। তাহলে এখানে গেল 3 নম্বরের প্রশ্নে অর আছে, যে কোনো একটা তোমাদের করতে হবে। 4 নম্বর কী বলছে দেখো, ড্র এ সেকশন লাইন অফ 12 সেন্টিমিটার লেন্থ অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেজর রিলিফ ফিচার্স। আমি তোমাদের আমার এই চ্যানেলের ভিডিও মাধ্যমে দেখিয়েছি 15 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ অঙ্কন করে কীভাবে ভূমিরূপ অঙ্কন করতে হয়। এখানে দিয়েছে 12 সেন্টিমিটার, তাহলে তোমাদেরকে 3 সেন্টিমিটার কম করতে হবে। এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন ড্রেনেজ সিস্টেম অ্যান্ড সেটেলমেন্ট অফ দ্য গিভেন টোপোগ্রাফি বাই ট্রানজেক্ট চার্ট। একটা 12 সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ওপরে ড্রেনেজ সিস্টেম অর্থাৎ নদ নদী এবং জনবসতির একটা ট্রানজেক্ট চার্ট অঙ্কন করতে দিয়েছে। মেনশন দ্য সিম্বল ইউজ টু শোয়িং ব্যাডল্যান্ড টোপোগ্রাফি, অর্থাৎ বধভূমির একটা চিহ্ন অঙ্কন করতে বলেছে। কী ধরনের চিহ্ন দ্বারা বধভূমি দেখানো হয়। 5 নম্বর কী বলেছে, ইন্টারপ্রিট দ্য উইন্ড ডিরেকশন ফ্রম দ্য গিভেন ওয়েদার ম্যাপ অফ ইন্ডিয়া বাই ইউজিং সুটেবল স্কেচ। যে ওয়েদার ম্যাপটা দেওয়া থাকবে তোমাদের, সেই ওয়েদার ম্যাপ থেকে ভালোভাবে একটি বায়ুপ্রবাহের দিকের চিত্র অঙ্কন করতে হবে। আশা করি অনেক স্কুলেই কিন্তু এই প্র্যাকটিক্যালগুলো করানো হয়নি আমার ধারণা, বা যাদের করানো হয়েছে তারা এই ধরনের প্রশ্ন দেবে। প্রশ্ন কী আছে, হুইচ সিম্বল ইজ ইউজ টু হেজ কন্ডিশন ইন ইন্ডিয়ান ডেলি ওয়েদার ম্যাপ। হেজ অবস্থাটা, অর্থাৎ বায়ুমণ্ডলের একটা অবস্থাকে বোঝানোর জন্য ওয়েদার ম্যাপে কোন চিহ্ন ব্যবহার করা হয়। হেজ মানে খুব একটা আবহাওয়ার দুর্যোগপূর্ণ অবস্থা। 6 নম্বর কাছে, ইভ্যালুয়েশন অফ পোস্টার মেকিং অ্যান্ড প্রিপারেশন, পোস্টার মেকিং এবং প্রেজেন্টেশনের একটা মূল্যায়ন করতে বলেছে 2 নম্বরে 4 নম্বরে। ল্যাবরেটরি নোটবুক অ্যান্ড ভাইভা ভয়েস, অর্থাৎ ল্যাবরেটরি নোটবুক এবং ভাইভা ভয়েস থেকে 5 নম্বর থাকবে। এখানে কি বলেছে দেখো, হেয়ার 1 কোয়েশ্চেন্স ফ্রম ইচ অফ দ্য 3 প্রজেকশন হ্যাজ বিন গিভেন অ্যাজ স্যাম্পলস বাট ইন দ্য এক্সামে অনলি 1 কোয়েশ্চেন উইল বি প্রেজেন্ট। অর্থাৎ পরীক্ষার হলে একটা মাত্রই প্রশ্নতে একটা মাত্র প্রজেকশন দেওয়া থাকবে। এখানে 3টে দেওয়া হয়েছে অর দিয়ে, 3টে প্রজেকশন আছে ফ্রম দ্য 3 প্রজেকশনস উইদিন দ্য সিলেবাসের মধ্যে যে 3টে প্রজেকশন আছে সেখান থেকে যে কোনো একটা করতে দেওয়া হবে। তো তোমরা বুঝতে পারলে যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় কী কী ধরনের বা কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে বা আসছে। যারা এখনও করোনি তারা আমার চ্যানেলে একটু নজর রাখো, দেখতে পাবে বা খুঁজলি ভিডিওগুলো পেয়ে যাবে। তোমরা করো একটু। যারা চ্যানেল নতুন আছে তারা বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তীতে আরও আপডেট তোমরা পেয়ে যাও। এবং যারা পুরনো তাদেরকে বলো অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে।